fell to the rebel alliance. Deraa city has পতন ঘটে গেছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। ইসলামী যোদ্ধারা বজ্রপাতের মতো শক্তিশালী আক্রমণের মধ্য দিয়ে তার সেনাবাহিনীকে পরাস্ত করে দখল করে নিয়েছে রাজধানী দামেস্ক। আর প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে বিমানে করে পালিয়ে গেছেন বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান হলো বলে মনে করা হচ্ছে। সিরিয়ার রাজধানী দামেস্কের সব ভবন, স্থাপনা, রেডিও, টিভি, কারাগার সব দখলে নিয়েছে বিদ্রোহী বাহিনী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২০১১ সালে জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ সিরিয়ার ডেরা অঞ্চলে যে বিদ্রোহের শুরু হয়েছিল ১৩ বছর পর তার সমাপ্তি হলো। They still haven't taken the city as the military tries to slow their progress. এখন প্রশ্ন হলো, কারা এই বিদ্রোহী? জেনে নেওয়া যাক এক পলকে। হ্যাঁ, ৮ ডিসেম্বর বাশার পতনের আক্রমণে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল শাম নামে বিদ্রোহী গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা দুর্ধর্ষ, মারকুটে এবং ভয়ানক হিংস্র। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সরাসরি সহযোগী সংগঠন হিসেবে গড়ে উঠেছিল হায়াত আল তাহরির আল শাম। বিদ্রোহী ও জঙ্গি নেতা হিসেবে পরিচিত জাভাত আল নুসরার নেতৃত্বে জন্ম নেয় আল শাম। জানেন কি, দুনিয়া কাঁপানো জঙ্গি গোষ্ঠী আইএসের নেতা আবু বকর আল বাগদাদিও আল শামের জন্মলগ্নে এর সঙ্গে যুক্ত ছিলেন। মোটামুটি এত জঙ্গি নেতার সমন্বয় থাকার কারণে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর এবং মারাত্মক সংগঠন হয়ে ওঠে এই হায়াত তাহরির আল শাম। এই সংগঠনটি মূলত আলাদা একটি নামে যাত্রা শুরু করে ২০১৬ সালে। ওই সময় এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে আল কায়েদার মতবিরোধ প্রকাশ্যে আসে। তখন তারা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন একটি সংগঠন গড়ে তোলে, যার নাম দেয়া হয় হায়াত তাহরির আল শাম। তখন তারা বিদ্রোহী মতবাদ পরিহার করে জিহাদি মতবাদকে চালিকা শক্তি বানায়। ২০১৬ সালে হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জালানি আরও কিছু ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীকে তাদের সংগঠনে ভেড়ান। তারা সিরিয়ার ইদবিল প্রদেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিছু সময়ের জন্য সেখানে তারা শাসন পরিচালনা করে, যা নানাভাবে কলঙ্কিত হয়ে পড়ে। অবশ্য হাল ছাড়েনি হায়াত তাহরির আল শাম। আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তারা বিপ্লবের পথ ছেড়ে সিরিয়ায় খিলাফতের পরিবর্তে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে। এটি সিরিয়ায় সংঘাত বাড়ায় এবং ধীরে ধীরে তারা শক্তি বাড়াতে থাকে। সেই ধারায় এখন তারা দামেস্ক দখল করল। নিউজ ডেস্ক, risingBD.com।